নামাজটা সঠিকভাবে আদায় করতে যাই, এই 5টা পুরস্কার যদি আমি লাভ করতে চাই, তাহলে এর পূর্বে আমাকে কয়েকটা শর্ত শরাত মানতে হবে। এজন্য কিতাবে বিদ্যা আসছে আল মাহাফাজাতু আলা শুরুতুস সালাহ। যদি তুমি নামাজটাকে সঠিকভাবে আদায় করতে চাও, যদি তুমি নামাজটাকে ভালোভাবে আদায় করতে চাও, পরিপূর্ণভাবে আদায় করতে যাও, তাহলে নামাজের পূর্বে যে শর্ত শরাতগুলো রয়েছে, এই শর্ত শরাতগুলোকে তোমাকে সঠিকভাবে পালন করতে হবে, ভালোভাবে মানতে হবে। এর ভিতরে একটা হলো শরীর পবিত্র হওয়া। কি পবিত্র হওয়া? শরীর পবিত্র হওয়া। এখন বলেন, আমি যে সারা রাত নামাজ আদায় করলাম কিন্তু আমার শরীর পবিত্র নাই, তাহলে বলেন এই নামাজ পড়ার দ্বারা আমার কোনো কাজে আসবে না? কোনো কাজে আসবে না। কেন হবে না? কারণ আমার শরীর পবিত্র না থাকার কারণে সারা রাত যেই নামাজটা পড়লাম ওই নামাজ আমার কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিqi ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজে দাঁড়াইতে চাও, যখন তোমরা নামাজ আদায় করতে চাও, ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন তোমরা তোমাদের চেহারাটাকে সুন্দরভাবে ধৌত করো, তোমাদের চেহারাটা সুন্দরভাবে ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, মারাফিক বলা হয় এই কনুইকে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তুমি তোমার কনুই পর্যন্ত তোমার হাতকে ভালোভাবে ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, তুমি মাথাটাকে ভালোভাবে মাসাহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, তুমি তোমার উভয় পায়ের টাকনো পর্যন্ত ভালোভাবে ধৌত করো। যদি তুমি এই 4টা কাজ ভালোভাবে করতে পারো, তারপর যদি তুমি নামাজের ভিতরে দাঁড়াও, নামাজ আদায় করো, তাহলে ওই নামাজটা তোমার কাল কিয়ামতের ময়দানে কাজে আসবে। আর এই নামাজের মাধ্যমে তুমি ওই 5টা পুরস্কার লাভ করতে পারবা। এখন বলেন, আপনার শরীর পবিত্র আছে কিন্তু কাপড় পবিত্র নাই, যেই জামাটা গায়ে দিয়ে আপনি নামাজে দাঁড়াইলেন ওই জামাটা অপবিত্র। এখন বলেন আপনার নামাজ হবে? হবে না। কেন হবে না? আপনার পরনে যে জামাটা আছে ওই জামাটা নাপাক থাকার কারণে।